শুরুতে জানিয়ে দেব মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের আশঙ্কা, যুক্তরাষ্ট্র সতর্ক অবস্থানে। জানিয়ে দেব বৈরুতে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর কমান্ডার সহ নিহত ৮, আহত ৫৯। এদিকে মোসাদের প্রতিষ্ঠান থেকে পেজার কিনেছিল হিজবুল্লাহ। জানিয়ে দিব কাশ্মীরে ভয়াবহ দুর্ঘটনায় বিএসএফ এর ৩ সদস্য নিহত। সর্বশেষ জানিয়ে দিব লেবাননে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা, পূর্ণমাত্রায় যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের আশঙ্কা, যুক্তরাষ্ট্র সতর্ক অবস্থানে। গাজায় চলমান যুদ্ধে উত্তেজনা বাড়ার মধ্যে ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষ ক্রমশই তীব্র হয়ে উঠছে। লেবাননের ইলেকট্রনিক ডিভাইসে বিস্ফোরণের ঘটনার পর ইসরায়েলকে কঠোর সাজা দেওয়ার হুমকি দিয়েছে হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহ। এর পরপরই ইসরায়েল হিজবুল্লাহর উপর সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় হামলা চালিয়েছে, যা মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়িয়ে তুলছে। গত বছরের অক্টোবর থেকে গাজায় চলমান যুদ্ধের পর থেকে নিয়মিত পাল্টাপাল্টি হামলা চালিয়ে আসছে ইসরায়েল ও হিজবুল্লাহ। সম্প্রতি লেবাননের বিভিন্ন জায়গায় পেজার ও ওয়াকিটকির মতো ইলেকট্রনিক ডিভাইসে বিস্ফোরণের ঘটনায় ৩৭ জনের মৃত্যু এবং ৩,০০০-এরও বেশি মানুষ আহত হয়েছেন। এসব বিস্ফোরণের জন্য ইসরায়েলকে দায়ী করে হাসান নাসরুল্লাহ বলেন, ইসরায়েল সীমা অতিক্রম করছে এবং এর জন্য উপযুক্ত শাস্তি পেতে হবে। বৃহস্পতিবার ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, তারা হিজবুল্লাহর প্রায় ১০০টি রকেট উৎক্ষেপণ ব্যবস্থায় হামলা চালিয়েছে। সম্প্রতি লেবাননের বিভিন্ন জায়গায় পেজার ও ওয়াকিটকির মতো ইলেকট্রনিক ডিভাইসে বিস্ফোরণের ঘটনায় ৩৭ জনের মৃত্যু এবং ৩,০০০-এরও বেশি মানুষ আহত হয়েছেন। এসব বিস্ফোরণের জন্য ইসরায়েলকে দায়ী করে হাসান নাসরুল্লাহ বলেন, ইসরায়েল সীমা অতিক্রম করছে এবং এর জন্য উপযুক্ত শাস্তি পেতে হবে। বৃহস্পতিবার ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, তারা হিজবুল্লাহর প্রায় ১০০টি রকেট উৎক্ষেপণ ব্যবস্থায় হামলা চালিয়েছে। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, ইসরায়েল দক্ষিণ লেবাননে অন্তত ৫২টি হামলা চালিয়েছে। হিজবুল্লাহর পাল্টা আক্রমণ করে ইসরায়েলের সামরিক স্থাপনাগুলোর উপর অন্তত ১৭টি হামলা চালিয়েছে। লেবাননের নিরাপত্তা সূত্র জানিয়েছে, ইসরায়েল হামলায় লেবাননে ৪ জন আহত হয়েছেন, তবে তারা হিজবুল্লাহ সদস্য কিনা তা স্পষ্ট করা হয়নি। এদিকে আজ ইসরায়েলের দক্ষিণ লেবাননের ৩টি গ্রামে হামলা চালায়। হিজবুল্লাহ পরিচালিত আল মানার টেলিভিশনে একটি হামলায় ভিডিও প্রকাশিত হয়, যেখানে ধোঁয়া উঠতে দেখা যায়। জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী ইসরায়েল ও হিজবুল্লাহ সংঘাতের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। শুক্রবার সকালে তারা জানায়, লেবানন ও ইসরায়েল সীমান্তে তীব্র সংঘর্ষ চলছে এবং সংঘাত কমানোর জন্য সব পক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়েভ গ্যালান্ট বৃহস্পতিবার বলেন, হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত থাকবে। এই সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করেছে। তারা কূটনৈতিক সমাধানের উপর গুরুত্ব দিচ্ছে এবং ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের প্রতি সমর্থন জানাচ্ছে। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বৃদ্ধির আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। পেন্টাগনের মুখপাত্র সাবরিনা সিং বলেছেন, আমাদের সেনাদের সুরক্ষা দিতে এবং প্রয়োজনে ইসরায়েলকে রক্ষা করার জন্য আমরা প্রস্তুত রয়েছি। বৈরুতে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর কমান্ডার সহ নিহত ৮, আহত ৫৯। লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলায় আরও ৫৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৮ জনের অবস্থা গুরুতর। জানা গেছে, বৈরুতে চালানো ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর এক শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন। ইব্রাহিম আকিল নামের ওই শীর্ষ হিজবুল্লাহর কমান্ডারকে বৈরুতের দক্ষিণে শহরতলিতে হত্যা করা হয়েছে। তাহসিন নামে পরিচিত ছিলেন আকিল। তার সাথে হিজবুল্লাহর অভিজাত ফোর্স রাদওয়ান সদস্যরা নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। একটি বিশেষ সভার সময় তাদের উপর ইসরায়েলি বাহিনী হামলা চালায়। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা বৈরুতের দাহিয়েহ এলাকায় হিজবুল্লাহ সামরিক অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে। বাহিনীটি বলছে, বৈরুতের নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। অবশেষে জানা গেল, মোসাদের প্রতিষ্ঠান থেকেই পেজার কিনেছিল হিজবুল্লাহ। ইসরায়েল গোটা মধ্যপ্রাচ্যকে চমকে দিয়েছে। রীতিমতো থতমত খেয়ে গেছে প্রযুক্তি দুনিয়া। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে অভিনব আক্রমণ পদ্ধতি দেখিয়েছে ইসরায়েল। ভারী কোনো অস্ত্র নয়, বরং হিজবুল্লাহর বহুল ব্যবহৃত যোগাযোগ যন্ত্র পেজার দিয়েই তাদের ঘায়েল করেছে ইসরায়েল, যা অনেকের কাছে অকল্পনীয়। পেছনে থেকে এই খেলা খেলছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। বিশ্ব গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মোসাদের পাতা ফাঁদেই পা দিয়েছে হিজবুল্লাহ।
মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এমনটি দাবি করা হয়েছে। হাঙ্গেরি ভিত্তিক বিএসসি কনসাল্টিং থেকে পেজার আমদানি করছিল হিজবুল্লাহ, যা প্রকৃতপক্ষে মোসাদেরই বানানো একটি প্রতিষ্ঠান। তারা ইসরায়েলি পরিচয় গোপন করে ছদ্মবেশে এই প্রতিষ্ঠানের কাজে অর্থায়ন করত। এই ধরনের প্রতিষ্ঠানকে বলা হয় শেল কোম্পানি। হাঙ্গেরির এই প্রতিষ্ঠানের তৈরিকৃত পেজার ক্রয়ের জন্য তাইওয়ানের কোম্পানি গোল্ড অ্যাপলের সঙ্গে চুক্তি করেছিল হিজবুল্লাহ, আর সেই পেজারে বিস্ফোরিত হয় লেবাননে। নিউ ইয়র্ক টাইমস আরও দাবি করছে যোগাযোগ এবং নিরাপত্তা সরঞ্জাম তৈরিতে এমন আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠান বানিয়ে রাখে মোসাদ। এসব প্রতিষ্ঠান বিনিয়োগ ও গবেষণায় বিলুপ্ত অর্থ খরচ করে ইসরায়েল। হিজবুল্লাহ নিরাপত্তা ব্যবস্থাকে মারাত্মকভাবে হুমকির মুখে ফেলছে পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণ। তবে এখন পর্যন্ত ইসরায়েল হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি। এর পিছনে নিজেদের দায় স্বীকার করেনি তারা। এখন পর্যন্ত বিস্ফোরণে অন্তত ৩২ জন নিহত এবং ৩,০০০ মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে বৃহস্পতিবার সকালে এক ভাষণে হিজবুল্লাহর প্রধান হাসান নাসারুল্লাহ দাবি করেছেন, পেজার বিস্ফোরণ হলেও তাদের মূল নেটওয়ার্ক এখনও অক্ষত। ইসরায়েল হিজবুল্লাহর অভ্যন্তরীণ নেটওয়ার্ক স্পর্শ করতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি। এদিকে কাশ্মীরে ভয়াবহ দুর্ঘটনায় বিএসএফের ৩ সদস্য নিহত। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যদের বহনকারী একটি বাস গিরিখাদে পড়ে ৩ জন সেনা সদস্য নিহত হয়েছেন, ৬ জন গুরুতর আহত হয়েছেন। তারা জম্মু ও কাশ্মীরের এক স্থান থেকে আরেক স্থানে যাচ্ছিলেন। স্থানীয় পুলিশ জানিয়েছে আহতদের অবস্থা আশঙ্কাজনক। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, শুক্রবার 7টি বাসে বিএসএফ সদস্যরা কাশ্মীর সংসদ সদস্য নির্বাচনের দায়িত্ব পালনের জন্য রওনা দিয়েছিলেন। দুর্ঘটনা কবলিত বাসে ৩৫ জন সদস্য ছিলেন। বাসটি রাস্তা থেকে ছিটকে ৪০ ফুট গভীর খাদের পড়ে যায়, যেখানে ৩ জন প্রাণ হারায় এবং কয়েকজন গুরুতর আহত হয়। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে লেবাননে ইসরায়েলে ভয়াবহ বিমান হামলা, পূর্ণমাত্রায় যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ যোদ্ধাদের লক্ষ্য করে দেশটিতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। তারবিহীন যোগাযোগ যন্ত্র, পেজার ও রেডিও বিস্ফোরণের পর দেশটির দক্ষিণাঞ্চলে এই হামলা চালায় ইসরায়েল। এই ঘটনা তাৎক্ষণিকভাবে হতাহতের খবর সামনে আসেনি। এছাড়া উত্তেজনা ও সংঘাত আরও না বাড়িয়ে সংযমের আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। শুক্রবার ২০ সেপ্টেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ১ বছরের যুদ্ধের মধ্যে ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো বৃহস্পতিবার গভীর রাতে দক্ষিণ লেবাননের সবচেয়ে তীব্র হামলা চালিয়েছে। পশ্চিমাদের পক্ষ থেকে সংযমের আহ্বানের মধ্যে এমন হওয়া হামলায় ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষকে আরও বাড়িয়ে তুলছে। হোয়াইট হাউস বলছে, সংকটের কূটনৈতিক সমাধান অর্জন সম্ভব এবং সেটি জরুরি। এছাড়া ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে অনতিবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে ব্রিটেনও। হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জোপিয়ের এক ব্রিফিংয়ে বলেছেন, সংঘাত ও উত্তেজনার সম্ভাব্য বৃদ্ধির বিষয়ে ভীত এবং উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, বৃহস্পতিবার গভীর রাতে চালানো এই অভিযান তাদের যুদ্ধবিমান ২ ঘন্টার বেশি সময় ধরে দক্ষিণ লেবাননে শত শত মাল্টিপল রকেট লঞ্চার ব্যারেলে আঘাত করেছে, যেগুলোর কিছুক্ষণের মধ্যেই ইসরায়েলের দিকে নিক্ষেপ করা হতো।